নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বৃশ্চিক রাশি সম্বন্ধে বলতে চলেছি। বৃশ্চিক রাশি বাংলার 1431 সাল বৈশাখ মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কী ফল পেতে চলেছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক ট্রানজিট নিয়ে। গোচর কী থাকবে? মোটামুটি বাংলার এই নববর্ষের বৈশাখ মাস 2024 সালের এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত মোটামুটি বৈশাখ মাসটা থাকবে। প্রথমেই আসবো ট্রানজিটে। এই বৈশাখ মাস বা এপ্রিল মাসের 14 থেকে মে মাসের 14, 2024 সাল ট্রানজিট কি বলছে? বৃশ্চিক রাশি থেকে চতুর্থভাবে অর্থাৎ মকরে মঙ্গল শনি বর্তমানে অবস্থান করছে। পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ অবস্থান করছে। ষষ্ঠভাবে বৈশাখ মাসে রবি ঢুকছে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করছে। সপ্তমভাবে কেউ নেই, অষ্টমভাবে কেউ নেই, নবমভাবে কেউ নেই, দশমভাবে কেউ নেই। একাদশভাবে বৃশ্চিক রাশি সাপেক্ষে বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে একাদশভাবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। এবার আসবো 25শে এপ্রিল শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করবে। 1 মে 2024 বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে। বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে আছে। 1 মে থেকে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে। 23শে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করবে। এই মোটামুটি বৈশাখ মাস ট্রানজিট এইভাবে থাকতে চলেছে। এবার প্রথমেই আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে এই নতুন বছর 1431 সাল 2024 বাংলার বৈশাখ মাস কেমন যেতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে এতদিন যে প্রবলেমটা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা ফেস করছিলেন সেই প্রবলেম থেকে অনেকটাই কিন্তু রিকভার করতে চলেছে। অর্থনৈতিক উন্নতির যোগ, বিশেষ করে 1 মে থেকে বৃহস্পতির গোচর বা ট্রানজিট যখন হবে 6th হাউস অর্থাৎ মেষ থেকে বৃষ রাশিতে যখন পদার্পণ করবে তখন তার 7th হাউসে যাবে। সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি একাদশ ভাবের ওপর, তার সপ্তম দৃষ্টি লগ্ন ভাবের ওপর, বৃশ্চিক রাশির ওপর পড়বে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে কিন্তু দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ যেগুলো রিকভার হচ্ছিল না সেগুলো কিন্তু রিকভারের সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। অর্থনৈতিকভাবে অনেক রকম সুযোগ সুবিধা আসবে, অনেক ফ্লো বাড়বে অর্থনৈতিক দিক থেকে। কর্মের যে জায়গাটা, এবার আসবো কর্মের ব্যাপারে। কর্মক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা অত্যন্ত লাভবান হবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি মে মাসে সপ্তমভাবে অবস্থান করবে, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে যাবে। তার একাদশ স্থানে দৃষ্টি দেবে এবং লগ্নভাবে দৃষ্টি থাকবে। ফলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাভ করবে। বিশেষ করে যারা
খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত, হোটেল লাইনের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা শিক্ষা বা বিদ্যাক্ষেত্রে টিউশন টিচার এদের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থের ফ্লো বাড়বে, নতুন নতুন অপরচুনিটিস আসবে, ব্যবসার জায়গাটা আরও বৃদ্ধি পাবে। এবার আসবো চাকুরি ক্ষেত্র। কর্মের জায়গায় চাকুরি ক্ষেত্রেও কিন্তু নতুন কাজের সুযোগ আসতে চলেছে। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছে, অনেক দিন ধরে চেষ্টা করছে, পাচ্ছে না ভালো চাকরি, তাদের কিন্তু একটা ভালো সুযোগ চাকরি ক্ষেত্রে আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যেটা আসবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। স্পাইনাল কর্ড, মাইগ্রেন ইত্যাদি সমস্যা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভোগ করতে হতে পারে। তার সঙ্গে রক্তঘটিত কোনো সমস্যা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভোগ করার টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যাবে। খুব বড় ধরনের প্রবলেম না হলেও ছোটোখাটো প্রবলেমের ওপর দিয়ে শরীর স্বাস্থ্য চলবে। এবার আসবো বিবাহ। অনেক দিন ধরে বিবাহ ক্ষেত্রে ধরুন ঝামেলা অশান্তি চলছিল, মামলা মোকদ্দমা চলছিল, সেইগুলো কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে যে মতানৈক্য, ঝামেলা অশান্তি, সেগুলো কিন্তু অনেকটাই রিকভার হবে। এবং বৈশাখ মাসের শেষের দিকে বিবাহের দিক থেকে যথেষ্ট ভালো ইন্ডিকেশন কিন্তু লাভ করবে। নতুন বিবাহের যোগ শুরু হবে এবং বিবাহিত জীবন সুখের হবে। এবার আসবো প্রেমজ সম্পর্ক। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো কানেকশন তৈরি করবে। ঝামেলা অশান্তি যেগুলো চলছিল সেগুলো রিকভার হবে। প্রেমজ সম্পর্কে একটা লয়্যালটি জায়গা লক্ষ্য করা যাবে, ভালোবাসা লক্ষ্য করা যাবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। নতুন প্রেমের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার আসবো বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যা কেমন হবে। বৈশাখ মাস 1431 সাল বিদ্যা ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল যেটা বলা যেতে পারে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ট্রানজিট অনুযায়ী ওভারঅল যে চার্ট পাওয়া যাচ্ছে, সেই চার্ট অনুযায়ী যে খারাপ কন্ডিশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ছিল, সেখান থেকে অনেকটা নিজেদের রিকভার করতে পারবে এবং যথেষ্ট অর্থনৈতিকভাবে কর্মের সুযোগ, অর্থনৈতিকভাবে উন্নতি, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা উন্নতি, প্রেমজ সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য জীবন মোটামুটি ভালো হবে। সব দিক থেকে বৈশাখ মাস অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভালো ফল লক্ষ্য করা যায়। যেটা এতদিন বিভিন্ন ঝামেলার মধ্যে, অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হচ্ছিল, সেই জায়গা থেকে আমি মনে করি যে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন। থ্যাংক ইউ।